হ্যাঁ ও কাটছিল বসানোর জন্য। হ্যালো আমাকে শুধু এরা কাদায় আর কিচ্ছু না। প্ল্যান আমাকে কি করে কাদাবে নিয়ে আসে আর কিচ্ছু না কিচ্ছু না। ওকে খাইয়ে চোখ ডলতে ডলতে গায়ে গামছা নিয়ে মাংস ধুচ্ছে। এই যে এখানে আমাদের খাসির মাংস। নিজে নিজে তো সেদিন পিকনিক করে নিলাম, আর ছেলে এলো, ছেলের সাথে পিকনিক করব না তা হয় নাকি? তাই তো ছেলের সাথে 2024 সালের শেষ পিকনিকটা সেরে নিলাম। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো এই যে আমি নিয়ে চলে এসেছিলাম হাঁড়িটা, আর হাঁড়িটা আগের দিন রাতেই নিয়ে এসে কিন্তু জলে পুরো রাত্রি ভিজে রেখেছিলাম যেন বেশি তেল না লাগে। তারপরে রেখার বাড়িতে চলে গিয়ে সবাই মিলে কাটা বাছা শুরু করে দিয়েছি। পিকনিক করব তো কাটা বাছা তো করতেই হবে, আর নিজেরাই কিন্তু করছি সব। মাংস ধোয়া এখনো প্রচুর মাংস আছে ধোয়ার। ওই গামছা নিয়ে দাঁড়িয়ে গেছে মাংস ধুতে। পেঁয়াজ কাটছে গামছা নিয়ে। এই যে আমাদের মাংস ধোয়া হচ্ছে, সব এগুলো ধুয়ে ছাদে নিয়ে যাব। এখানে পুরো পিকনিকের তোড়জোড় চলছে, সব রেডি করে ছাদে যাব, তাই না দিদি ভাই? এখন তুই কি করছিস? হাত কেলাচ্ছে, শুধু দাঁত কেলানো, আর কোনো না না। মেয়েটা কত কিছু করলাম। এই যে মাংসগুলো ধুলো, মেয়েটা ধুলো, এগুলো করেছে, ধুয়েছে, সবকিছু ধুয়েছে। তোর মতন না আমি সুনাম করি। পায়েলের কোনো কাজ থাকলো না, পায়েল শুধু আসবে। এই যে এখানে সব কাটার আমাদের সব জোগাড় করা হয়ে গেছে। এখানে কফি বসিয়েছি, আজকে আমি কফি বানাবো। আমার হাতে সবাই কফি খাবে। তাহলে দেখলে হবে, খরচা আছে। এই যে কফি বসিয়ে দিয়েছি। এখানে দিদিভাই কেক নিয়ে চলে আসছে সবার জন্য, কফি দিয়ে কেক খাবো। বিস্কুটটা কই? আরে এখানে ডাল আছে, ডালটা খুলিস রে। চলে আসছে আর একজন পাকোড়া মাস্টার, উনি পাকোড়া করবে। তুমি কি করবা? আমি পকোড়া ভাজবো। পাকোড়া ভাজবে। আমাদের সব ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া হয়ে গেছে পিকনিকের, এক একজন এক একটা করবে। ইটটা কমানো আছে, থাক সবাই আসুক, বলো ততক্ষণ হয়ে যাবে। হ্যাঁ ওটাই, চামচ ওখানে আছে দিদি ভাই, ওই দেখো চামচ। সব পেয়েছো? প্রথমেই কিন্তু সন্ধ্যের টিফিন এখানে করতে শুরু করে দিয়েছি, আর করে নিয়েছিলাম কফি সবার জন্য, কারণ শীতের মধ্যে কফি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি প্রত্যেকটা গ্লাস কিন্তু গুনছিলাম যেন কেউ না ফাঁকি পড়ে যায়, সবাই যেন পেয়ে যায় সন্ধ্যের টিফিন। সাথে ছিল এখানে কফি আর ভেজ পাকোড়া, আর এই পাকোড়া কিন্তু আমাদের এই কাকিমা করেছে, রেখার শাশুড়ি। এত সুন্দর করেছিল পাকোড়াটা, সত্যি কাকিমার পাকোড়া স্পেশাল হয়ে গেছে। আমরা তো ভাবছি এবার যতবার পাকোড়া খাবো কাকিমাকে দিয়েই বানাবো। এখানে কাকিমা যতবারই পাকোড়া নামিয়ে দিচ্ছে ততবার কিন্তু একদম এই যে বাটি ফাঁকা হয়ে যাচ্ছে, মানে প্রত্যেকেই আমরা নিয়ে খেয়ে যাচ্ছি গরম গরম। প্রত্যেকেই খেয়ে বলছে যে সত্যি দারুণ হয়েছে। আর পিকনিকে কিন্তু সবাই একসাথে এরকম খাওয়া দাওয়া করতে, আনন্দ করতে বেশ ভালো লাগে। আমাদের তো বেশ 2024-এর শেষটা দারুণ কেটেছে। প্রথম থেকে অনেকটাই 19-20 ছিল, বাট শেষে দারুণ কেটেছে। যে কোনো সালেরই বলুন, প্রত্যেকটা বছরই মানে সারা বছরটাই কিন্তু সবারই 19-20 কিছু না কিছু থাকে, কখনো ভালো থাকে কখনো খারাপ থাকে। তো দেখুন কাকিমা এত ভাসছে, বেচারিটা ভেজে যাচ্ছিল, খাইনি, তাই আমি আবার দুটো খাইয়ে দিলাম। একটা আবার খাওয়াতে নেই, যদি শত্রু হয়ে যায়, তাই দুটো খাইয়ে দিলাম। তো প্রত্যেকটা সালেই কিন্তু এরকম ভালো খারাপ দুটোই থাকে। তো ভালোটাকে আগিয়ে নিয়ে খারাপটাকে পেছনে রেখে আমরা কিন্তু আবার নতুন একটা বছরে পা দিয়ে দিয়েছি। তাই এই বছরে কামনা করছি সব কিছু যেন খুব ভালোভাবে সবারই কাটুক। হ্যাঁ, তার মাঝে হয়তো খারাপও থাকবে, কিন্তু খারাপটাকেও একটু সাইডে রেখে দিতে হবে, মন খুলে আনন্দ করতে হবে বান্ধবীদের সাথে, ফ্যামিলির সাথে, সবার সাথে। আর এদিকে কিন্তু হান্ডি মাটনের মানে মাটনটাকে মেখে টেখে প্রণাম করে বসিয়ে দিচ্ছি, কারণ জীবনের প্রথম না হান্ডি মাটন করছি, যেন হাঁড়িটা না ফেটে যায়, তাও আমাদের ভুলে, কারণ কোনোদিনও তো করিনি। এবার চলুন উনুনে বসিয়ে সবার গ্রুপেই কিন্তু যখন একসাথে থাকা হয় এই আনন্দগুলো, ছোটোখাটো আনন্দ বলুন বা এগুলোকে অনেক বড় বলুন, হয়ে থাকে। আর সব গ্রুপে কিন্তু দরকার। যাই হোক, আমরা এখানে রিলস করানে ব্যস্ত হয়ে গেছি, আর বাবুসোনা এসে দেখছে উনুনে জাল দেওয়ার কেউ নেই। বাবুসোনা আর ও দুজনে এসে লেগে গেছে উনুনে জাল দেওয়ার জন্য। দেখুন আমাদের বড়রাও কত ভালো, আমরা এদিকে রিলস করছি জন্য ওরাও কাজে লেগে পড়েছে, যে না বউরা কি করছে করুক, আমরাও একটু এদিকে লেগে যাই, না হলে
যে নষ্ট হয়ে যাবে। এদিকে কিন্তু কি গানে রিলিজ করব সেটা প্র্যাকটিস করা হচ্ছিল। আর হ্যাঁ, সাথে কিন্তু ক্যামেরাম্যান আমার বরকে করা হয়েছিল যে তুমি এবার ফোনটা ধরো, আমরা সবাই একসাথে করব। আর দেখুন আমাদের হান্ডি মাটন কিন্তু এবার রেডি, চলুন খোলা যাক। এই দেখুন কি কালারটা এসছে না, ওয়াও, যেমন কালার হয়েছিল না, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আসলে ভাবতে পারিনি যে জীবনের প্রথম হান্ডি মাটন করব আর এতটাই টেস্ট হবে। আমরা কিন্তু মাংসের হাঁড়িটাকে উনুনেই রেখে দিয়েছিলাম যেন ঠান্ডা না হয়ে যায়। খাসির মাংস না, ঠান্ডা হলে কিন্তু ঠান্ডার মধ্যে একদমই ভালো লাগে না। আর প্রত্যেকটা মাংস মানে মাংসের প্রত্যেকটা পিস এত সুন্দর সেদ্ধ হয়েছিল, দারুণ সেদ্ধ হয়েছিল। মানে আমরা টানা 1 ঘন্টায় রেখেছি ঘড়ি দেখে। ওই 8টা নাগাদ বসিয়েছিলাম আর 9টা নাগাদ, 9টা 5 এরকমই নাগাদ আবার সে হাঁড়িটাকে মানে নামিয়ে নিয়েছি। আর এবার কিন্তু আমরা প্রত্যেকে খেতে বসে গেছি আর আমি কিন্তু পরিবেশন করছি। এই মাংসর দায়িত্ব প্রত্যেকবার আমারই পরে, মানে সবাইকে পরিবেশন করা। আমার কিন্তু এইভাবে পরিবেশন করতে বেশ ভালো লাগে, সবাইকে খেতে দিতে। তো সবাইকে দিয়ে তারপরে কিন্তু আমিও বসে পড়েছিলাম, আর দেরি করিনি। তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে মানে নতুন বছরে 2025-এ আবার দেখা হবে। ভালো থাকবেন, রাধে রাধে।